সামুদ্রিক মাছের প্রজনন রক্ষায় ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলছে গভীর সমুদ্রে। উদ্দেশ্য মহৎ, কিন্তু সেই সিদ্ধান্তের নির্মম খেসারত দিচ্ছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার প্রায় ১ লাখ জেলে। মাছ ধরা বন্ধ, আয় বন্ধ, শুধু ক্ষুধা, ঋণ আর অনিশ্চয়তায় কাটছে উপকূলবাসীর দিন। হাতিয়ার ছোট বড় ২০টি ঘাটকে কেন্দ্র করে জীবিকা চলে লক্ষাধিক জেলের। অথচ সরকারি হিসেব বলছে নিবন্ধিত জেলের সংখ্যা মাত্র ২৬,০০০। অর্থাৎ বিশাল একটি জনগোষ্ঠী রাষ্ট্রীয় সহায়তার তালিকার বাইরেই রয়ে গেছে। আরও বিস্ময়কর বিষয় হলো, গত ১৫ এপ্রিল থেকে নিষেধাজ্ঞা কার্যকর হলেও ১.৫ মাস পেরিয়ে গেলেও অধিকাংশ জেলের হাতে পৌঁছায়নি কোনো সরকারি সহায়তা। ফলে সংসার টিকিয়ে রাখতে অনেকেই এখন দাদন ও উচ্চ সুদের ঋণের ফাঁদে আটকা পড়েছেন। আমি সহ আমার বোর্ডের ২২ জন আমরা স্টক, সবাই প্রতিদিন আসি বোর্ড দেখাশোনা করে সবাই ঋণ ক্ষতিগ্রস্ত। ঋণ চালাইতে না, কিস্তি চালাইতে না, আমরা কি করে খাবো, কি করে সরকার আছে। ৫, ৬, ৭ বছর আমরা মনে হয় ৩০ লাখ টাকার উপরে দেন হয়ে গেছি। আঙ্গ হিট বাজি গেছে ওয়ালা লগে, যেরকম সাগরে মাছ আসছিল না সেসব আমরা সাগর বাছি, আর এখন সাগরে মাছ আছে আঙ্গর অভিযান দিয়ে বয়ে দিয়েছে ঘাটের মধ্যে। মৌসুমে যে এটা শুরু হয়েছে, আমার বাড়িতে হোলাঞ্চেন বাঁচাতে রাখ বাজি যায়। আমার বাড়ি হোলাঞ্চেন হোলা হওয়ায় মাইয়া হওয়ায় এরকম খরচ তালিক চালাইতে না। এখন আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার লগে আমরা একেবারে অসহায় হয়ে গেছি। আমরা রোডে উঠতে না, গাড়ি উঠতে না, আমাদেরকে দেনাহালারা ধরতেছে। আমরা সরের মতন ফলে এখন বাগানের আড়ে গাঁড়ে থাকতেছি। এই জন্য আমরা উপরে বসে আছি যে সরকারি যে বাজেটগুলো আছে, এই বাজেটগুলো আমরা জেলেরা পাইতেছি না। এই বাজেটগুলা উপরে মানুষের ভাগযোগ করে নিয়ে যা। শুধু খাদ্য সংকট নয়, জেলেদের অভিযোগ প্রশাসনিক হয়রানি নিয়েও। গভীর সমুদ্রে নিষিদ্ধ এলাকার সুনির্দিষ্ট সীমা সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় উপকূলের কাছাকাছি মাছ ধরতে গেলেও তাদের পড়তে হচ্ছে জিজ্ঞাসাবাদ, তাড়া ও শাস্তিমূলক ব্যবস্থার মুখে। এই অভিযানটা গভীর সাগরে কতটুকু গভীর সাগরে এটা আমাদের কাছে জানা নাই। মানে ওই ১০ কিলোতে মাছ ধরিয়ে আনলো, উঁচা আনলে আপনার কাছে ওই পোস্টঘাট মৎস্য অফিসার এরা ধরিয়েলা। এটা মূলত আমাদের উপকূলীয় অঞ্চলের জেলেদের জন্য পড়ে না, এটা বাইরে বড় ফিশিং যারা করে, গভীর সাগরে যারা মাছ ধরে তাদের জন্য এই নিষেধাজ্ঞাটা। এ সংকটের ধাক্কা শুধু জেলেদের ঘরেই সীমাবদ্ধ নয়, বিপর্যস্ত ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরাও। কোটি কোটি টাকা বিনিয়োগ করা ট্রলার ঘাটে অলস পড়ে আছে। সমুদ্রে মাছ কমে যাওয়া, দীর্ঘ নিষেধাজ্ঞা, ঋণের চাপ আর ক্রমাগত লোকসানে অনেক ব্যবসায়ী কার্যত দেউলিয়া হয়ে পড়েছেন। কেউ কেউ ব্যবসা গুটিয়ে এলাকা ছেড়েও চলে গেছেন। তাদের দাবি ত্রাণ নয়, টিকে থাকার জন্য এখন প্রয়োজন সহজ শর্তে ও স্বল্প সুদে সরকারি ঋণ। আমরা লক্ষ লক্ষ টাকা ঋণ আছি, আমরা ঋণ দিতে পারতেছি না, আমাদের খুব ক্ষতিগ্রস্ত আছে। আমরা এটা সরকারের কাছে আমাদের এটার জন্য কিছু অনুদান চাই। সাগর এভাবে বন্ধ থাকলে, মাছ ধরা বন্ধ থাকলে, উপকূলীয় এলাকা যদি এভাবে মাছ ধরা বন্ধ থাকে, তাহলে ধরেন এই ব্যবসাটা একসময় বিলীন হয়ে যেতেছে। এটা আর চলবে না, নাইয়া মাঝি দেশ ফেরোয়ার হয়ে চলে যেতেছে। অন্যদিকে প্রশাসনের দাবি, জেলেদের জন্য সরকারি বরাদ্দ ইতোমধ্যে চলে এসেছে এবং তা দ্রুত বিতরণ করা হবে। সরকার জেলেদের জন্য যারা দুস্থ রয়েছেন এবং অসচ্ছল রয়েছেন তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছে। ৭৭ কেজি করে চাউল। এই চাউল বিতরণের ক্ষেত্রে প্রত্যেকটি ইউনিয়নে আমরা ট্যাগ অফিসার সিলেকশন করে দিয়েছি যেন সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে বিতরণটা। ইউনিয়ন ওয়াইজ উপবরাদ্দ দিয়ে দিয়েছি। তারা অসচ্ছল তালিকা অনুযায়ী ট্যাগ অফিসারগুলো নিয়োগ করা হয়েছে। তারা কয়েকটি ইউনিয়নের কাজ থেকে শুরু হয়েছে, বাকি ইউনিয়নগুলো ধীরে ধীরে হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো, প্রায় ১ লাখ জেলের বিপরীতে সরকারি বরাদ্দ পৌঁছাবে প্রায় ১,০০০-এর মতো পরিবারের কাছে। তাহলে বাকি হাজার হাজার পরিবার কিভাবে বাঁচবে? প্রশ্নটি এখন উপকূল জুড়ে। ইমাম শরীফ, কালবেলা।